আসসালামু আলাইকুম, দিস ইজ সোহেলানা। ওয়েলকাম অল গাইস। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো 2 মে 2025 শুক্রবার বিকেল 5টা বাজতেছি। তো বন্ধুরা, একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম, তো সাথে থাকবেন। তো বন্ধুরা, আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা এবং নিকলি হাওরে কিন্তু এখন পানি নেই। তো হাওরে বেরিবাঁধ থেকে নেমে একটু হেঁটে ওই মাঝখানে যতটুকু পানি থাকে ওই যে দেখা যাচ্ছে এই যে নদীটা, ওই নদীর ওই পারে আসলাম। তো ওই পার থেকে আবার দেখতেছিলাম যে এই যে ছোট ছোট বস্তা দেখা যাচ্ছে, ভিডিওতে দেখতেছেন। ওই এটা মনে একটা আগ্রহ জাগতেছিল, এটা কিসের বস্তা হতে পারে, কাউকে জিজ্ঞেস করি নাই, কিন্তু মনে একটা আগ্রহ জাগতেছিল। তো নৌকা নিয়ে একটি নৌকা মানে ওইভাবে নৌকা এপার আসার জন্য ওইভাবে নৌকা খুব একটা পাওয়া যায় না। আমি যতক্ষণ ঘন্টা খানেকের মতো ওই পার দাঁড়িয়েছিলাম। এপার আসতে হলে রিজার্ভ আসতে হয়, ওই একা কিংবা সিরিয়ালভাবে ওইভাবে দেখতেছিলাম না নৌকা। যাক, যেভাবে হোক এপার আসলাম। এপার এসে দেখলাম যে ওই বস্তাগুলোর আসল রহস্যটা কী। তো বস্তাগুলো হলো আপনার মিষ্টি আলু বস্তা। ওই মিষ্টি আলু অনেক সুন্দর। এই বস্তাগুলোর ভিতরে মিষ্টি আলু। তো এই এখানে এসে দেখলাম যে এখানে ভালো মিষ্টি আলু হয়, বাদাম হয়। তো মিষ্টি আলু আশপাশে যে মোটামুটি জমিগুলোতে মোটামুটি ভালো মিষ্টি আলু হয়েছে। তো এই বস্তাগুলো ভরে রাখা হয়েছে। এই বস্তা ইঞ্জিন চালিত নৌকায় ওই পার নিয়ে যাওয়া হয়। ওই পার নিয়ে ওই দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করা হয়। তো ভালো লাগতেছিল, তো এরপর আসলাম। ভালো লাগতেছে, অনেক সুন্দর, একদম নিরিবিলি, অনেক ভালো লাগে আমার। কাছে যাব, কাছে গিয়ে দেখবো মিষ্টি আলুর বস্তা। এই যে মিষ্টি আলু, কি সুন্দর করে বেঁধে রাখছে বস্তার ভিতরে। কত সুন্দর বস্তাগুলো সারিবদ্ধভাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু, তো একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আর নতুন ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও পোস্ট করি আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। এই ভিডিও থেকে বিদায় নিলাম।
আমি মোহাম্মদ শৈলানা। আসসালামু আলাইকুম।